আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। HTML এর এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি তিনটা HTML এর ট্যাগ নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ব্লকওয়েড, আরেকটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ বা যে ট্যাগ দিয়ে লিঙ্ক তৈরি করে সেই ট্যাগ, আর একটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন। তো চলুন শুরু করি। আমি প্রথমে এগুলো কেটে নিই। প্রথমে আমি যেটা করবো, আমি একটা প্যারাগ্রাফ নিয়ে আসি। তো প্যারাগ্রাফ নেওয়ার জন্য পি ট্যাগ ব্যবহার করতে তা আমরা জানি, এবং প্যারাগ্রাফের মধ্যে টেক্সট দেওয়ার জন্য আমরা লরাম থেকে টেক্সট কপি করে আনবো। লরাম এন্টার দিলাম, দেন এখান থেকে লেখাটুকু কপি করলাম, দেন কপি করার পর এখানে দিলাম। দেওয়ার পরে এখন আমি পেস্ট করে আসছে রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের প্যারাগ্রাফটা চলে আসছে। এখন অ্যাব্রিভিয়েশনের কাজ, ব্লকওয়েডের কাজ হচ্ছে, মনে করেন যে আমি পুরো এই লেখাটুকু আমি কাট করলাম। কাট করার পরে এখন আমি ব্লকওয়েড ট্যাগটা লিখবো, QUAT ব্লকওয়েড, ব্লকওয়েড QT। আচ্ছা, ব্লকওয়েড লেখাটা আমার ভুল হচ্ছে। আমি যেটা করব, আমি একটু গুগলে সার্চ দিই, HTML BLOCK ব্লক QUT। আপনারা যখন এরকম ভুলে যাবেন তখন আপনি গুগলে সার্চ দেবেন, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা, এটা হবে হচ্ছে BLOCK QUT ব্লকওয়েড। দেন এটা ব্লকওয়েড দিলাম। দেন এখন সেই লেখাটুকু আবার দরকার আমাদের, দিলাম এর ভিতরে। তো আমি এই ব্লকওয়েড ট্যাগের বাইরে কিন্তু পি ট্যাগের ভিতরে আমি একটা কাজ করি, আমি একটা নাম দিই। নাম দেওয়ার পরে এখন আমি রিলোড দিলাম। রিলোড দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এইখানে নামের আন্ডারে এই হচ্ছে এই লেখাগুলো দেখাচ্ছে, মানে বোঝা যাচ্ছে যে এখানে একটা ব্যক্তির নাম এবং এই ব্যক্তিটা এই লেখাগুলো লিখেছে, এটুকু বোঝা যাচ্ছে। আমাদের অনেক সময় ওয়েবসাইটে এরকমভাবে লেখার প্রয়োজন হবে, সেজন্য আমাদের এই ব্লকওয়েড আপনার ট্যাগটা প্রয়োজন হয়। তো ব্লকওয়েড শিখলাম। এবার আমরা শিখবো হচ্ছে একটা অ্যাঙ্কর ট্যাগ বা একটা লিঙ্ক কীভাবে তৈরি করে। তো একটা লিঙ্ক কীভাবে তৈরি করে সেটা আমি মনে করেন যে এই নাম দিয়ে দেখাই দিয়ে আমি নামটুকু কাট করলাম। দেন আমরা এখন লিঙ্ক তৈরি করার জন্য ব্যবহার করতে হয়। ট্যাগের মাধ্যমে লিঙ্ক তৈরি করা হয়। তো ব্যবহার করার মধ্যে এখন এর ভিতরে যদি আমি এখন সোহান দিয়ে দিই, দিয়ে দেওয়ার পরে আমি যদি ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন যে কোনো পরিবর্তন আসেনি। তো হচ্ছে এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে একটা কিছু প্রপার্টি আছে, দুটা প্রপার্টি ব্যবহার করতে হয়, তা না হলে কিন্তু লিঙ্ক তৈরি হয় না। তো প্রপার্টি হচ্ছে, প্রথম প্রপার্টি হচ্ছে HREF দিলে তারপরে হচ্ছে আমাদের এখানে লিঙ্ক প্রোভাইড করতে হবে। আমি এখানে হ্যাশ দিলাম। হ্যাশ দেওয়ার পরে রিলোড দিলাম। দেখতে পাচ্ছেন যে এখন এটা লিঙ্ক হয়ে গেছে। এখানে আনলে এটা হাতের মতো দেখা যাচ্ছে। তো এখানে ক্লিক হচ্ছে, বাট আমাদের কোথাও যাচ্ছে না, কারণ আমরা কোনো লিঙ্ক দিইনি। তো আমরা মনে করেন যে কোনো একটা লিঙ্ক আমরা এখানে এনে দিয়ে দিব। লাইক আমি একটু ফেসবুকে যাই দেখি কি, তো ফেসবুকের লিঙ্কটাই দিয়ে দিলাম। মনে করেন যে এটা আমার প্রোফাইলের লিঙ্ক, ফেসবুক প্রোফাইলের লিঙ্ক। তো কপি করলাম, করার পরে এই যে এখানে হ্যাশের কাছে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আমি এটা এখানে রিলোড দিলাম। দেওয়ার পরে এখন যদি ক্লিক করে দেখতে পাচ্ছেন যে রিডাইরেক্ট হয়ে, এখন ক্লিক করার পরে এই লিঙ্কে ক্লিক করার পরে আমার এখন আমার ফেসবুক প্রোফাইলে চলে যাচ্ছে, বুঝতে পারছেন। এখন আমরা যদি চাই যে আসলে আমাদের ওয়েবসাইট এরকমই থাকবে, আমরা ক্লিক করলে একটা নিউ ট্যাব ওপেন হয়ে যাবে, তাহলে আমাদের আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে এই যে এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে সেই ট্যাগটা হচ্ছে টার্গেট, TARGET, টার্গেট, দেন ইকুয়াল, এবং এর ভিতরে কিছু অ্যাট্রিবিউটের কিছু অ্যাট্রিবিউট এখনও পুরোপুরি হয়নি। অ্যাট্রিবিউটের ভিতরে বেশ কিছু দেওয়া থাকে। তো আমরা যদি চাই যে আসলে নতুন ট্যাব ওপেন হবে, আমরা যদি গুগলে সার্চ দিই, আমরা অনেক সময় অনেক কিছু ভুলে যাবো। আমরা গুগলে এভাবে সার্চ দেবো যে টার্গেট HTML ট্যাগ BUT অ্যাট্রিবিউট টার্গেট, এভাবে লিখে ছাড় দিলাম। দেন আমরা এখানে ক্লিক করলাম, একটা লিঙ্ক চলে আসলো। আসার পরে এখানে অনেক কিছুই দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন যে এই যে একটা অ্যাট্রিবিউট টার্গেট অ্যাট্রিবিউটের মধ্যে সিনট্যাক্স হতে পারে, সিনট্যাক্স না, এটাকে বলা হয় ভ্যালু। তো ভ্যালু ব্ল্যাঙ্ক হতে পারে, সেলফ হতে পারে, পার্সন হতে পারে, টপ হতে পারে। তো আমি প্রথমে ব্ল্যাঙ্ক দিয়ে চেক করি। মূলত ব্ল্যাঙ্কটা বেশি ব্যবহার হয়, তাছাড়া অন্যগুলো ব্যবহার না করলেও চলে। তো আমি প্রথমে যে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দিলাম। দেওয়ার পরে দেন এখন যদি আমি এই জায়গায় এসে রিলোড দিই, দেন এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে আমার লিঙ্কটা ওপেন হচ্ছে আরেকটা নিউ ট্যাবে। আর হচ্ছে তারপরে আরও দেখলাম এই যেখানে যদি সেলফ দিই, তাহলে সেলফ দিলে কী হবে, প্রথমবার যখন আমরা কিছু দিছিলাম না, যা হয়েছিল তাই হবে। প্রেজেন্ট দিলেও একই কথা হবে, আমরা একই জিনিস হবে। আমি একটু আপনাদের দেখাই। এখানে দিলাম, দেওয়ার পর রিলোড দিই।
দেন এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে একই কথা, মানে একই কাজ হচ্ছে, শুধু আমাদের এটুকুই ব্যবহার করার প্রয়োজন যে ব্ল্যাঙ্ক। টপ দিলে কি হয় দেখি, এটুকু কেটে টপ বসাই দিই, রিলোড সেভ, অ্যান্ড এখানে তো টপ দিলেও মনে করেন যে তেমন কোনো পার্থক্য এখন দেখা যাচ্ছে না। তো আমরা লিঙ্ক তৈরি করা শিখে গেলাম। এখন অ্যাব্রিভিয়েশন কীভাবে শো করতে হয়, মনে করেন যে এখানে এখানে একটা দেশের নাম বিডি, আমাদের বাংলাদেশের নাম কিন্তু সংক্ষেপে বিডি। তো এই বিডি নামের নাম যদি ক্লিক করে, অনেকে তো বিডি মানে বুঝতে পারবে না যে বিডি আসলে কি। তো বিডি এখানে যাতে এখানে মাউস কার্সর নিয়ে গেলে এখানে ফুল মিনিংটা যাতে দেখায়, সেটা মূলত বিডির কাজ। বা এখানে দেখা যাচ্ছে নামের উপরে নিয়ে গেল ওর প্রফেশনসি বা ওর আরও অনেক ডিটেলস বা সোহানের আরও অনেক ডিটেলস দেখা গেলো, এই বিষয়গুলো কাজ করে অ্যাব্রিভিয়েশন। তো মনে করেন যে আমি বিডি লেখাটুকু কেটে দিলাম, দেওয়ার পরে আমরা এখন সে ট্যাগ নেব ABBIR অ্যাব্রিভিয়েশন ABBIR আমি মেবি ভুল হচ্ছে অ্যাব্রিভিয়েশন বানানটা। আমি আবার সে কী করবো, গুগলে যাব, দেন HTML ABBIR ছিল সম্ভবত, আমরা ক্লিক করি ABBR। এই যে দেখতে পাচ্ছেন ABBR। আপনারা অনেক সময় দেখা যাচ্ছে যে আজকে প্র্যাকটিস করলেন, আজকে শিখলেন, বাট এক সপ্তাহ পর 2 সপ্তাহ পর ভুলে যাবেন, তখন কী করবেন, এভাবে গুগলে সার্চ দিবেন। তো আমার ভুল হচ্ছিলো, তো আমি এখন ABBR দিলাম। এই যে আবার ঠিকও হয়তো তাড়াহুড়া করতেছিলাম, তো এই জন্য হয়তো আমি বিষয়টা বুঝতে পারিনি। ABBR, দেন এখানে অ্যাট্রিবিউট দিতে হবে টাইটেল TITL, এই টাইটেল, দেন ইকুয়াল, দেন হচ্ছে ডবল কোটেশন, এবং ডবল কোটেশনের মধ্যে লিখতে হবে হ্যালো যে কোনো কিছু লিখতে পারি, ACLL হ্যালো BNGLADES বাংলাদেশ, এবং এই অ্যাব্রিভিয়েশন ট্যাগের মধ্যে আমি দিয়ে দিলাম বিডি। এখন আমরা এসে রিলোড দেবো, রিলোড দিলে দেখতে পাচ্ছেন যে অ্যাব্রিভিয়েশনে মানে বিডি লেখার নিচে একটা আন্ডারলাইন চলে আসে, ডট, এবং এখানে যদি আমি মাউস কার্সর নিয়ে যাই, তাহলে ওখানে একটা পপ আপ বক্সে শো করছে যে হ্যালো বাংলাদেশ। এটা মূলত অ্যাব্রিভিয়েশনের কাজ। তো আজকে তিনটা ট্যাগ দেখানোর কথা ছিল, 3টা ট্যাগ দেখানো হয়ে গেল। দেখা হবে আবার সামনে ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।